হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে সকাল সকাল উঠে একদম রেডি হয়ে গেছি। আর আজকে উঠেছি যেন কটায়, প্রায় 6টার সময় আমি ঘুম থেকে উঠেছি। আর উঠেই দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাওয়ার উদ্দেশ্যে। আমার ননদের শাশুড়ি হসপিটালে ভর্তি, তো তাকেই দেখতে যাচ্ছি। অনেকটা দূরে, হাওড়ায়, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, 3-4 ঘন্টার ডিস্টেন্স। তো আমরা পৌঁছে গেছিলাম আমাদের স্টেশনে। এত সকালের এই রোদটাই কিন্তু একদমই গরম করছিল না, রোদটা বরং ভালোই লাগছিল দেখতে। আর স্টেশনের ওই পারে বিক্রি হচ্ছিল পদ্ম ফুল। আর হাওড়া স্টেশনে পৌঁছতেই দেখো আমার মুখটা কি বিধ্বস্ত হয়ে গেছে। এখনও তো সারাদিনের জার্নিটা বাকি আছে। তো সকালে এমন কিছুই খেয়ে বেরোয়নি, চা বিস্কুট ছাড়া। তো এখান থেকে কেক আরও কিছু খাওয়া দাওয়া করার পরে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের বাইরে। আর এখানে কিন্তু আমি একটা ছোট্ট ব্যাগ নিয়েছিলাম, সেটা আমার বরই সারা রাস্তা ক্যারি করেছে। একটুখানি ব্যাগ, সেটা ওই সারা রাস্তা ক্যারি করে বেরিয়েছে। দেন আমরা চলে গেছিলাম হাওড়ার মেট্রো স্টেশনে। আর আমরা মেট্রো স্টেশনে ফার্স্ট টাইম আসলাম, আমি বা আমার বর। আমরা কখনো মেট্রোতে চাপিনি, তো বুঝতে পারছিলাম না কোথায় নামবো, কোথাকার টোকন কাটবো। তো ফাইনালি দুটো টোকন কেটে নিয়েছিলাম দুজনের। আর সেখানে একটা ইনসিডেন্টও হয়ে গেছিলো ফার্স্ট টাইম মেট্রোতে ওঠার সময়। আমাদের সাথে আরও একটা ফ্যামিলি ছিল, তো ওরাও ফার্স্ট টাইমে উঠবে। ওরা আমাদের জিজ্ঞাসা করছিল, আমরা ওদের জিজ্ঞাসা করছিলাম। তো ওদের কথা শুনে ওদের সাথে আমরা একটা ভুল মেট্রোতে উঠে পড়েছিলাম। বাট আমরা সঙ্গে সঙ্গে জানতে পেরে মেট্রো থেকে নেমে যাই। বাট ওদের সাথে একটা মহিলা ছিল, যার পায়ে একটু প্রবলেম থাকার কারণে তিনি তাড়াতাড়ি দৌড়ে বেরোতে পারেন না। আর সেই মেট্রোতে করে উনি অন্য লাইনে চলে যান। পরে জানি না কি হয়েছে। আমরা তো চলে এসেছিলাম হসপিটালের বাইরে থেকে, খেয়ে নিয়েছিলাম ডিম পরোটা আর ঘুগনি, কারণ সকাল থেকে চা আর কেক ছাড়া তেমন কিছুই খাওয়া হয়নি। আর একজন একজন করে ভিজিটিং আওয়ার্সে দেখা করতে যাচ্ছিলো কার্ড নিয়ে। তো সবার লাস্টে আমি দেখা করতে গেছিলাম। আর বেরিয়ে দেখলাম ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর অনেকটা বেলাও হয়ে যাচ্ছিলো। তো আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম সেখান থেকে। আবার টোকন কেটে নিয়ে চলে এসেছিলাম মেট্রো স্টেশনে। আর সেখানে আমার বর আর একটা ব্লান্ডার করে ফেলেছিল। ও আমার আগে দাঁড়িয়েছিল, কিন্তু ও টোকনটা দেয়নি। আমার টোকনটা ফেলা মাত্রই ও বেরিয়ে গেছিলো, আর আমি আটকে গেছিলাম। সেখানে আমি খুব এম্বারেস হয়ে গেছিলাম, কারণ লাল সিগন্যাল জ্বলে গেছিলো। লাস্ট মেট্রোয় ওঠার আগে খেয়ে নিয়েছিলাম মিও আমর থেকে আমার এই ফেভারিট পেস্ট্রিটা। কার কার এটা ফেভারিট বা কারা কারা এটা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। তো লাস্ট মেট্রোতে উঠেই দেখলাম এরকম একটা ব্লু লাইন যাচ্ছে। আর আমার বড় আমাকে বললো এটা নাকি এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে, তাই এরকম ব্লু লাইন দেখা যাচ্ছে। এটা কি সত্যি? আমি তো ফার্স্ট টাইম শুনলাম, হতে পারে। হাওড়া পৌঁছেই ট্রেন ধরে নিয়েছিলাম। আর সেখান থেকে 2 ঘন্টার জার্নি করে পৌঁছে গেছিলাম আমাদের স্টেশনে। তো সেখানে স্টেশনে বাইক রাখা ছিল গ্যারেজে, সেখান থেকে বাইক নিয়ে চলে গেছিলাম একটা দোকানে বিরিয়ানি খেতে। কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3-4টে বাজে, আর তখন অবধি আমাদের লাঞ্চ করা হয়নি। আর অনেকদিন বিরিয়ানি খাওয়াও হয় না। তো ভাবলাম কেননা বিরিয়ানি খাওয়া যাক। তো দুজনে 2 প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। আর এখানে 1 প্লেট বিরিয়ানি দেখে খিদে পেটে তো মনে হচ্ছিলো যে পুরোটাই শেষ করে ফেলবো, যদিও আমি লাস্টের দিকে একটুখানি ফেলে দিয়েছিলাম। বাট এখন আফসোস হচ্ছে যে বিরিয়ানি কেন ফেলে দিয়েছিলাম, কারণ বিরিয়ানি ফেলার জিনিস নয়। বাড়িতে হলে হয়তো রেখেই দিতাম, বা খুব বেশি হলে হয়তো প্যাক করে নিতাম। বাট একটুখানি ছিল। আজকের মতো এইটুকুই। আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। বাই।